হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো রাত পোহালেই তোমাদের কিন্তু পরীক্ষা আইডিসি মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিনের পরীক্ষা। এনইপি থার্ড সেমিস্টার যারা রয়েছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো, তাদের জন্য আজকে লাস্ট পার্ট ভিডিও অর্থাৎ পার্ট নাম্বার 3। এই ভিডিওর মাধ্যমে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তোমাদের এর আগেও আমি বেশ 4-5টা পার্টে ভিডিওটি দিয়েছি অন্যান্য চ্যাপ্টারের। তো আজকে একদম লাস্ট ভিডিও এবং এখানে কিন্তু তোমাদের কি কি পড়াবো বা কি কি পড়তে হবে, কি কি পরীক্ষা আসবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো স্টুডেন্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিসের বিনিময়ে। যারা আমাদের কাছে পড়তে চাইছো তারা যোগাযোগ করবে এবং যারা ভাবছো যে মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়বে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য অল সাবজেক্ট 1199, আর যারা প্রোগ্রাম কোর্সে বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের পুরো সেমিস্টারের কোর্স ফি জাস্ট ফর 699 রুপিস আমাদের টোটাল কোর্স ফি। তো প্রথম প্রশ্ন, মানসিক চাপের কোন লক্ষণটি সঠিক নয়? এটা বলছে স্মৃতিশক্তির বৃদ্ধি। নেক্সট বলছে কোনটি ডেইলি লাইফ হ্যাজলার? এর উদাহরণ বলছে নিত্যদিনের রাস্তার জঞ্জাট। নেক্সট, মানসিক চাপ মানুষের ওপর কি ধরনের প্রভাব ফেলে? বলছে ক্ষতিকর এবং উপকারী উভয়ই কিন্তু প্রভাব ফেলে। কোন ধরনের চাপকে ধনাত্মক বলা হয়? স্ট্রেসকে বলা হয় ধনাত্মক চাপ। নেক্সট, মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য কোন কৌশলটি সবচেয়ে জরুরি? বলছে কাজের গুরুত্ব নির্ধারণ করা খুব জরুরি। পরবর্তী প্রশ্ন, মানসিক চাপযুক্ত পরিস্থিতিতে একজন ভালো বন্ধুকে মনের কথা বললে কি হয়? মানসিক চাপ কিন্তু অনেকটা মুক্তি হতে পারে মানসিক চাপ থেকে। নেক্সট বলছে শিক্ষার্থীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয় বিশেষ করে কখন? পরীক্ষার পূর্বে কিন্তু। নেক্সট বলছে শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে কোন ধরনের পরিবারে? এটা হবে যে পরিবারে সামাজিক গ্রহণযোগ্যতা বেশি। পরবর্তী প্রশ্ন, অন্তর্মুখী শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের কেন সচেতন থাকা উচিত? তাদের বিভিন্ন প্রজেক্ট এবং কাজের সঙ্গে যুক্ত করার জন্য। পরবর্তী প্রশ্ন বলছে মানসিক স্বাস্থ্য সংরক্ষণ বলতে কি বোঝায়? উত্তর, মানসিক সুস্থতা বজায় রাখা এবং মানসিক অসুস্থতা প্রতিরোধ করা। পরবর্তী প্রশ্ন, মানসিক স্বাস্থ্যের কোন লক্ষণটি ব্যক্তির সামঞ্জস্যতার পরিচয় দেয়? সঠিক উত্তর হবে জীবনে বিভিন্ন ভূমিকার মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখা। নেক্সট, স্থিতিস্থাপকতার মূল অর্থ কি? বলছে প্রতিকূলতা থেকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসা। নেক্সট চলে আসবো কোন ধরনের চিন্তা মানসিক চাপ কমাতে সাহায্য করে? এটা হবে ইতিবাচক চিন্তা ভাবনা। নেক্সট রয়েছে শিক্ষকের আচরণ কেমন হওয়া উচিত নয়? বলছে পক্ষপাতমূলক আচরণ হওয়া উচিত নয়। নেক্সট, শিশুর মনে হীনম্মন্যতা তৈরি হতে পারে কিসের কারণে? বলছে বাসস্থানগত কারণে বা বাসস্থানগত সমস্যার কারণে। নেক্সট, মানসিক চাপ নিয়ন্ত্রণের একটি অপ্রধান কৌশল কি? বলছে অপ্রয়োজনীয় বিষয়কে ভুলে যাওয়ার চেষ্টা করা। নেক্সট বলছে মানসিক চাপগ্রস্ত ব্যক্তির কোন ধরনের সমস্যা হতে পারে? স্মৃতিশক্তির হ্রাস হতে পারে। নেক্সট বলছে ডিস্ট্রেস এর ব্যাখ্যা বিভিন্ন ব্যক্তি কিভাবে করে থাকেন? বলছে কোনো ঘটনা বা পরিস্থিতি হিসাবে। নেক্সট, মানসিক চাপের ক্ষতিকর প্রভাবকে কয়টি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে? 3টি ভাগে। নেক্সট, মেজর লাইফ ইভেন্টস কি ধরনের চাপ হতে পারে? বলছে ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হতে পারে। নেক্সট রয়েছে কোনটি মেজর লাইফ ইভেন্টস এর উদাহরণ নয়? বলছে কর্মস্থলে খারাপ সম্পর্ক। নেক্সট বলছে ইন্টারনাল স্ট্রেসার্স কোনটির সাথে সম্পর্কিত? বলছে নিজস্ব জীবনযাত্রার ধরন ও চিন্তাভাবনার সাথে সম্পর্কিত। নেক্সট রয়েছে মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য কোন অভ্যাসটি গুরুত্বপূর্ণ? এটা বলছে পরিমিত আহার গ্রহণ করা। কোনটি মানসিক সুস্বাস্থ্যের লক্ষণ নয়? এটা হবে অসামঞ্জস্যতা। কোনটি উত্তম মানসিক স্বাস্থ্য গঠনে পরিবারের ভূমিকা নয়? শাস্তি দেওয়া। নেক্সট কোশ্চেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের কি ধরনের ভূমিকা থাকা উচিত? বলছে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। নেক্সট, শিক্ষকদের পুরস্কার দানের ব্যবস্থা কেন করা উচিত? বলছে শিক্ষার্থীর মনে মানসিক সন্তুষ্টি আনার জন্য। নেক্সট বলছে কোনটি মানসিক চাপ কমানোর একটি কৌশল? বলছে কাজের মধ্যে কিছুক্ষণের বিরতি নেওয়া। নেক্সট বলছে শিশুর মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে কোনটি? বলছে শারীরিক নির্যাতন। নেক্সট বলছে কোনটি উত্তম মানসিক স্বাস্থ্যের একটি বৈশিষ্ট্য? বলছে আত্মসন্তুষ্টির উপলব্ধি। এবং সর্বশেষ প্রশ্ন, মানসিক স্বাস্থ্য সংরক্ষণে পিতামাতাকে কি সম্পর্কে সচেতন থাকতে হবে? শিশুর শিক্ষা লাভের অধিকার সম্পর্কে। তো এই ছিল আজকের লাস্ট পার্টের ভিডিও। এছাড়াও আমরা অনেকগুলো বিষয় যেটা আমাদের বই আছে সেই বইয়ে দিয়েছি, বা যারা আমাদের পেইড ব্যাচ জয়েন করেছে তাদেরকে অনেকগুলো
পার্ট আমরা দিয়েছি। তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে কিন্তু আর এই সেমিস্টারের ভিডিও তোমাদের আসবে না যাদের মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন আছে। আজকেই শেষ হয়ে গেল আমাদের থার্ড সেমিস্টারের ক্লাস। এরপর থেকে তোমরা পাবে ফোর্থ সেমিস্টারের ক্লাস। যারা এখনো অ্যাডমিশন নাওনি ফোর্থ সেমিস্টারের জন্য অ্যাডমিশনটা করে নিও। তার কারণ কিন্তু আমাদের ক্লাসগুলো শুরু হবে জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।